তো কেন আজকে আমাদের মধ্যে রোগ, যন্ত্রণা, তাড়না কেন? ইসরায়েল জাতির কেন দুঃখ কষ্ট ছিল, কে বলতে পারবে? কেননা তাদের কাছ থেকে নিয়ম সিন্ধু কেড়ে নিয়েছিল, নাই চলে গিয়েছিল। নিয়ম সিন্ধু চলে গিয়েছিল। আর নিয়ম সিন্ধু খুব পবিত্র জিনিস। আজকে বলতে চাই প্রিয় চোর, বাইবেল একটা সাধারণ বই নয়, বাইবেল একটা গল্পের বই নয়, বাইবেল একটা রক্ষাকারী বই। সেজন্য বলতে চাই, যদি আমাদের হৃদয়ে বাইবেল না থাকে তাহলে আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকবে। সেজন্য বাইবেল যেন আমাদের হৃদয়ে থাকে। কেননা শয়তানের সঙ্গে লড়াই করার সময় এই বাইবেলটা আপনি সব সময় সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না। পারবেন? পারবেন না। কিন্তু যদি হৃদয়ে বাইবেল থাকে সব সময় নিয়ে যেতে পারবেন। শয়তান কথা আসে, বলে আসবে, সব জায়গাতেই আসতে পারে, কিন্তু আপনি সব জায়গাতে বাইবেল নিয়ে যেতে পারেন না। বাথরুমে বাইবেল নিয়ে যেতে পারেন না, সামনে ঘরে বাইবেল নিয়ে যেতে পারেন না, কিন্তু বাইবেল হৃদয়ে নিয়ে যেতে পারেন। হালেলুয়া। সেজন্য আমাদের বাইবেল যেন আমাদের হৃদয়ে হয়। সেজন্য ইসরায়েল জাতির কষ্ট, দুঃখ ছিল, এই জন্য তাদের কাছে ঈশ্বরের বাক্য ছিল না। সেই জন্য 3 পদে বলছে, শমূয়েল তোমরা সর্বান্তঃকরণে ঈশ্বরের কাছে ফিরে আইসো। তারপর বলি তাহাতে শমূয়েল সমস্ত ইসরায়েল কুলকে কহিলে, তোমরা যদি সর্বান্তঃকরণে সদাপ্রভুর কাছে ফিরে আইসো, তবে আপনাদের মধ্য হইতে বিজাতীয় দেবগণকে আর আষ্টরতের দেবীগণকে দূর করো। আমেন। বলছে ঈশ্বরের কাছে ফিরে আসলে কিছু কিছু দূর করতে হবে। সবাইকে নিয়ে কিন্তু ঈশ্বরের কাছে আসতে যাবে না। এখানে বাইবেলে লেখা আছে, আমি যদিও বলতে চাই না, কিন্তু লেখা আছে বাইবেল ভালো করে আমরা যদি পড়ি, কিছু কিছু জিনিস দূর করে আসতে হবে। তারপর বলি কোনটা করব? এটা পড়ছি, পরপর পড়বো, দিদি পড়ো। সদাপ্রভু মানে সর্বান্তঃকরণে ফিরে আইসো, তবে আপনাদের মধ্য হইতে বিজাতীয় দেবগণকে আষ্টরতের দেবীগণকে দূর করো ও সদাপ্রভুর দিকে আপন আপন অন্তরকরণ সুস্থির করো। ঈশ্বরের দিকে আমাদের মনকে স্থির করতে হবে, কেবল তারই সেবা করো। ঈশ্বর কেবল প্রভুরই সেবা করো, অন্য কোনো নয়। অর্থের সেবা নয়। কার সেবা করতে হবে? ঈশ্বরেরই সেবা করতে হবে। কেননা ঈশ্বর আপনাকে শ্বাস বায়ু দিয়েছে, ঈশ্বর আপনার জীবনকে রেখেছে। কোনো অর্থ দিয়ে আমরা আমাদের জীবনকে সুরক্ষিত রাখতে পারি না। সেই জন্য ঈশ্বরেরই সেবা করা উচিত প্রতিটা মানুষের। তাহলে তিনি পরিষ্কৃতদের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবেন। যখন আমরা ঈশ্বরকে সেবা করব, ঈশ্বর আরাধনা করব, আর তখন কে রক্ষা করবে? কে রক্ষা করবে? ঈশ্বর। কখন রক্ষা করবে? যখন আমরা ঈশ্বরের ঘরের লোক হব, যখন আমরা ঈশ্বরের সাথে বন্ধুত্ব করব, যখন ঈশ্বরকে আমার পিতা বলে স্বীকার করব, যখন ঈশ্বরকে আমার সাহায্যকারী বলে তা আমাদের সঙ্গে নিয়ে যাব, তখনই তিনি আমাদের রক্ষা করবেন। তখন ইসরায়েল সন্তানগণ বাল ও দেবগণকে ও আষ্টরতের দেবগণকে দূর করিয়া কেবল সদাপ্রভুর সেবা করিতে লাগিল। আমেন। ঈশ্বর ইসরায়েল শমূয়েলের কথা মাত্রই, শমূয়েল শুনেছে, শমূয়েল বলেছে মাত্রই, তারা কি করেছিল? সমস্ত পাপ কাজ ত্যাগ করে, সমস্ত বন্ধতা ত্যাগ করে কার সেবা করেছিল? ঈশ্বরের সেবা করেছিল।
আমি বলতে চাই প্রিয়জন, যখন আমরা বাক্য আমাদের সাবধান করে, যখন বাক্য আমাদের সতর্ক করে, যখন বাক্য আমাদের মনকে উত্তাল করে, যখন বাক্য বলে এটা ভুল, তখন আমাদের কাছে কাজটা ছাড়া উচিত। তখন আমাদের ঈশ্বরের বাক্যের প্রতি ফিরে আসা উচিত। কেননা যদি আমরা ঈশ্বরের বাক্যের প্রতি না ফিরে আসি, তাহলে কিন্তু আমাদের পাপ আমাদেরকে নরকে টেনে নিয়ে যাবে। পরে শমূয়েল কহিলেন, তোমার সমস্ত ইসরায়েলকে